আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইফতেখার আলম ধ্রুব আপনাদের সাথে আছি জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায়। আপনি যদি পুরো কোর্সটি একদম শূন্য থেকে শেষ অবধি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই মনোযোগী হয়ে আমার ক্লাসগুলো করতে হবে এবং ক্লাসগুলো যদি একবার শেষ অবধি করে ফেলতে পারেন নিজেকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল করবেন। সো আজকে মজার একটা টপিক, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ট্রাস্ট মি, যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে নতুন একটা টার্ম শিখবেন এবং নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। সো পাস্ট পারফেক্ট টেন্স এইটা সম্পর্কে আমরা বইয়ের ভাষায় যাওয়ার আগে চলেন আমরা একটু কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে নিই। সো পাস্ট পারফেক্ট টেন্স যখন আপনার মাথায় আসবে তখন আমি চাই আপনার মাথায় আরেকটা জিনিসও আসুক, সেটা হচ্ছে অতীতের অতীত। অর্থাৎ অতীত তো হবেই, বাট এটা অতীতের অতীত হবে। তাহলে এই কথাটার মানে কি? এই কনসেপ্টটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আপনি পাস্ট পারফেক্ট টেন্স পড়ে এসেছেন, বাট এই কনসেপ্টটা আপনার এখন অবধি নাই, তাহলে ধরে নিবেন আপনি পাস্ট পারফেক্ট টেন্সটা কখনো লাইফে ব্যবহার করতেই পারেননি। সো দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সে মেইন কনসেপ্ট হচ্ছে অতীতের অতীত। অতীতের অতীত বলতে আমি বোঝাচ্ছি, সাপোজ এইখানে আপনি আছেন, এইটাকে আমরা বলতেছি প্রেজেন্ট। এইটাকে আমরা বলতেছি প্রেজেন্ট। এর পাশে আমার যখন পাস্ট নিয়ে কথা বলবো তখন প্রেজেন্টের আগে আমাদের পাস্টের ঘটনা থাকবে। এর পাশে মনে করেন আমার আরেকটা টার্ম ক্রিয়েট হলো, সেটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা পাস্ট। তবে মাথায় রাখতে হবে পাস্টের পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে আপনি বর্তমান সময়টাতে প্রেজেন্টের কথা বলতেই পারেন। পাস্ট নিয়ে কথা বলতেছেন, নো প্রবলেম। বাট যখন আপনি বললেন বিফোর শব্দটা বলে আপনি যখন তার আগে কি হয়েছে সেটা বলতেছেন, তার মানে প্রেজেন্টে গিয়ে পাস্টের কথা বললেন, বিফোর বলে তারও পাস্টের দিকে যেতে চাওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে এই যে অতীতের অতীত সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ট্রাস্ট মি, এটা অসাধারণ একটা কনসেপ্ট এবং এইটা যদি জানা থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, না হলে কিন্তু আর পারবেন না। তাহলে মেইন কনসেপ্টটা কি? পাস্টের পাস্ট যখন হবে তখনই সেটা পাস্ট পারফেক্ট হবে। এখন আপনি যদি এইটাকে একটা টাইমলাইন হিসেবে ধরেন, তাহলে এখন আপনি আমাকে বলেন তো এইখানে সবচেয়ে আগে ঘটে কোন কাজটা? অতীত নাকি অতীতের অতীত? অবশ্যই এইটা আগে ঘটে, তারপরে এইটা ঘটে, তারপরে এইটা ঘটে, রাইট? তার মানে আমার যদি কখনো দুটো কাজ দেওয়া থাকে অতীতের, যেই কাজটা আগে ঘটেছে সেই কাজটা পাস্ট পারফেক্ট। কি আমরা একমত হতে পারি? অবশ্যই হতে পারি। সো একটু ভালো করে কনসেপ্টটা বোঝেন, দেখেন একদম পানির মতো হয়ে যাবে। তাহলে দেখেন আমার এই কাজটাই তো আগে ঘটবে, তারপরে পাস্ট ঘটবে, তারপরে প্রেজেন্ট, তারপরে আমার ফিউচার আসবে, নো প্রবলেম। তাহলে আমি বলতেই পারি যদি তিনটা কাজ আমি দিয়ে দিই, যে কাজটা সবার আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যে কাজটা তারপরে ঘটে তারপরে সেটা পাস্ট। ওকে, এইটুকু কনসেপ্ট যদি থাকে তাহলেই হবে। এবার শুধুমাত্র আপনার জানা দরকার পাস্টের স্ট্রাকচারটা। মনে রাখবেন কোন একটা কিছু অতীতের অতীত হলে পাস্ট পারফেক্ট হবে, আর পারফেক্টের স্ট্রাকচার মাথায় রাখতে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম লাগবে। আর এটা বর্তমান না অতীত এটা বোঝানোর জন্য টু হ্যাভ ভার্ব লাগবে। পাস্টের ক্ষেত্রে টু হ্যাভ ভার্বটা হচ্ছে এই হ্যাড। তাহলে হ্যাড প্লাস V3 হচ্ছে আমার পাস্ট পারফেক্টের একটা সিম্বল। আর আলটিমেটলি বলতে গেলে যেই কাজটা সবার আগে ঘটে পাস্টের মধ্যে ওইটা হচ্ছে V3 আর আগে হ্যাড দিয়ে লিখতে হয়। এভাবেও বলতে পারেন, কারণ একটু আগে জানলাম অতীতের অতীতটাই হচ্ছে কি পাস্ট পারফেক্ট। ওকে, চলেন আমরা এখন সুন্দর করে আমাদের বইয়ের ভাষাগুলোতে চলে যাই। দেখেন, অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট। জিনিসটাকে বুঝতে পারছে, একই লাইন কিন্তু ওই লাইনটাকে বলা হয়েছে। অতীতে যদি দুটো কাজ হয়, যে কাজটা কি আগে হয় সেটাতে পাস্ট পারফেক্ট হয়েছিল, তারপরেরটা কিন্তু আমার পাস্ট। তো পাস্টের পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। তো যে কাজটা আগে হয়েছিল বা পূর্বে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, সেটাকে আপনি হ্যাড প্লাস V3 দিয়ে লিখতে হবে। আচ্ছা, আর যেটা পরের কাজ সেটা কিন্তু আবার পাস্ট ইনডিফিনাইট। ওই যে পাস্ট যেটা বলছিলাম পাস্টের পাস্ট, পরেরটা ছিল পাস্ট, সেটা V2 দিয়ে লিখতে হয়। ওকে, এখন আসি আফটার বা বিফোর। আমরা কত রুলস মুখস্থ করছি, আফটারের পরে এটা থাকবে, বিফোরের আগে ওইটা থাকবে। না, এইসব দরকার নেই। আপনারা খালি একটা প্রশ্ন বের করেন, কোনটা আগে ঘটছে? যেটা আগে ঘটছে সেটাই তো পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা পাস্ট। তাহলে আসেন কোনটা আগে ঘটছে। আফটার দিয়ে আপনার পড়ারই দরকার নেই, আফটার শব্দটিকে ব্যবহার করে এগুলো দেখারই দরকার নেই। আপনি এক্সাম্পলে যান, দেখেন আমি আপনাকে কত সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। দেখেন, রুলস দেওয়া থাকে বাট পড়বেন হচ্ছে কনসেপ্ট দিয়ে। দেখেন, দ্য পেশেন্ট, আমরা সবচেয়ে কমন জিনিস, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এবার একটু চিন্তা করেন, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে চিন্তা করেন রোগীর মারা যাওয়ার কথা বলা হচ্ছে আফটার দ্য ডক্টর কাম। তার মানে ডক্টর
ডাক্তার আসার পরে রোগী মারা গেল। এবার আমাকে বলেন, ডাক্তার আসার পরে যদি রোগী মারা যায়, তাহলে আগে কোনটা ঘটছে? আগে ডাক্তার আসছে নাকি রোগী মারা গেছে আগে? কল্পনা করেন, ডাক্তার আসার পরে রোগী মরছে, তার মানে আগে ডাক্তার আসছে, তারপরে রোগী মরছে। তার মানে আমার কথা হচ্ছে, আগে যদি ডাক্তার আসে, যেই কাজটা আগে ঘটে সেই কাজটাতেই তো হ্যাড প্লাস V3, আর যেই কাজটা পরে হবে সেই কাজটা পাস্ট। তাহলে একটু দেখেন, আগে ডাক্তার আসছে না, তাহলে ডাক্তার, এটার জন্য হ্যাড প্লাস V3। আর পরে রোগী মারা গেছে, তাহলে দ্য হ্যাড পেশেন্ট ডাইড হয়েছে, শুধু পাস্ট হয়েছে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, যেহেতু এইটা আগে হয়েছে সেহেতু হ্যাড কাম, কারণ ডাক্তার আগে আসছে তারপরে রোগী মারা গেছে। ওকে, সো এবার দেখেন আবার, হ্যানা স্ল্যাপড দ্য বয়, হ্যানা বয়টাকে থাপ্পড় মেরেছিল, ছেলেটাকে, আফটার হি হ্যাড স্কুলড হার, তাকে যখন জ্ঞান দিচ্ছিল, বা হচ্ছে কি বলবো, যে নেগেটিভভাবে কথা বলতেছিল, মানে জ্ঞান দেওয়াটা কি বোঝায় নর্মালি। সো দেখেন, সে জ্ঞান দিয়েছে আগে, তারপরে কিন্তু থাপ্পড়টা খাবে। সো যেহেতু সে আগে জ্ঞান দিছিল, সেহেতু সে এখানে হ্যাড প্লাস V3, আর পরে থাপ্পড় খাইছে, সেই জন্য পাস্ট। তারপরে যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, অতীতের মধ্যে। সো এরপরে বিফোর দিয়ে কি রুলস পড়াটা দরকার আছে? দেখবেন একই কনসেপ্টে বিফোরও কমপ্লিট হয়ে গেছে। রুলস মনে রাখতে পারেন, বাট কনসেপ্ট থাকলে এমনি পারবেন। সো দেখেন, একই জিনিস, এইবার বিফোর বলছি, বিফোর দিয়ে ডক্টরকে বললে হবে কি, রোগী মারা গেছে ডাক্তার আসার আগে, তাহলে বিফোর দ্য ডক্টর কাম। তার মানে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, এবার বিফোর দিয়ে আসছে। ডাক্তার আসার আগেই যদি রোগী মরে যায়, তার আগে ডাক্তার আসছে না রোগী মারা গেছে আগে? রোগী মারা গেছে আগে, এই জন্য রোগী মারা যাওয়ার জন্য হ্যাড প্লাস V3, যেটা আগে হয়েছে। ডাক্তার পরে আসছে, মারা যাওয়ার পরেই ডাক্তারটা আসছে, তাহলে ওইটা হয়ে যাচ্ছে আপনার পাস্ট। তার যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই তো, এই কনসেপ্ট থাকলেই আপনার মূলত পাস্ট পারফেক্টটা হয়ে গেছে। কি আর কি ভুল হবে পাস্ট পারফেক্ট? আই থিঙ্ক আপনার আর পাস্ট পারফেক্ট ভুল হচ্ছে না, বিফোর আফটারের ঝামেলা তো আপনাকে যেতে হচ্ছে না। শুধু আমার বলে দেওয়া কনসেপ্টের খালি মাথায় নেবেন, অতীতের অতীতকে আমরা পাস্ট পারফেক্ট বলি, তার মানে অতীতের দুটো কাজের মধ্যে যেটা সবার আগে ঘটে সেটাই পাস্ট পারফেক্ট। তার কখনো যদি এরকম বিফোর আফটার দিয়ে দুটো কাজের কথা বলে, তাহলে যেটা আগে ঘটছে একটু মিনিং করে দেখবেন কোনটা আগে ঘটছে, ওইটার মধ্যে ভার্বে হ্যাড প্লাস V3 দিবেন, অন্যটাই V2 দিবেন। এই তো, এইটুকু করতে পারলেই আপনার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এবং যদি আপনাকে এখন নেগেটিভ করতে বলা হয় এগুলোকে, তাহলে একই কনসেপ্ট, আপনি অক্সিলারি ভার্ব যাবেন, অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ করবেন। যেমন দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, এইটুকু দেওয়া আছে, এখানে যথেষ্ট নেগেটিভ করতে হয় না নর্মালি, বাট এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে নট দিতে হয় হ্যাডের পরে। কোশ্চেন করতে বলা হলে হ্যাড দিবেন আগে। তার মানে এই কনসেপ্ট দিয়ে আপনি করতে পারবেন, বাট ওগুলো তেমন আসে না। বাট আপনাকে এইটুকুই কনসেপ্ট মাথায় রাখতে হবে যে অতীতের অতীত, এইটাই মেন কনসেপ্ট। আশা করছি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে, পরবর্তী কোনো ক্লাসে। সে বন্ধু সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।